ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী আপনি জানাইয়া দেন যত মানুষে গুনাহ করব নাফরমানি করব দুনিয়ার অগ্রাধিকার জমিও দিলাইব দুনিয়ার বিধান দে দুনিয়ার সমস্ত অপকর্মরে আপনার উম্মত দেখলে যে সময় জমিনের মধ্যে অগ্রাধিকার দিব আমি আল্লাহ কইয়ার কিয়ামতের দিন এদেরকে জাহিম নামক দুজখের মধ্যে দিমু। নাউযুবিল্লাহ। আর যত মানুষ কিয়ামতের দিন দুজখ যাইবা যত মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে জাহিম নামক দুজখ দিব অতজন মানুষের পিছনে খে জাহান্নামে যাইবাই রওয়াই আপনার আওলাদ হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনার বুটার হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনি সরদারের কর্মচারী হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনি টিচারসের যদি স্টুডেন্টস হল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চলে যায় এরা জাহান্নামে যাইবার আগে দুইটা দাবি করিয়া যাইব। এক নম্বরে দাবি করব আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে আপনার আওলাদ হল যে সময় জাহান্নামের মধ্যে যাইবারে ভাই আপনার অনুসারী হল জাহান্নামে যখন যাইবা এরা একটাই কথা আল্লাহর আদালতের মধ্যে উপস্থাপন করব আল্লাহর আদালতের মধ্যে এফআইআর করব মামলা করব আল্লাহ আমি এমনি এমনি জাহান্নামী হই নাই আল্লাহ আমি এমনি এমনি দুদকি হই নাই আমার মায়ের কারণে আমি জাহান্নামী হইলাম বাবার কারণে জাহান্নামী হইলাম আমার নেতার কারণে আমি জাহান্নামী হইলাম আমার সরদারের কারণে জাহান্নামী হইলাম আমার টিচারসের কারণে আমি জাহান্নামী হইলাম। আপনি এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছো না অত সময় আমরা আওলাদ হল দুঃখ যাইতাম না। এখন আউযুবিল্লাহ। কারণ আপনি জাহান্নামে যাওয়ার কারণ একটাই কারণ আপনার ফুয়া যখন গুনাহ করছে আপনি বাপে বাধা দিছো না মায়ে যখন গুনাহ করছে আপনার মেয়েরে আপনি মায়ের দেখিয়াও বাধা দিছেন না আপনি ফজরের নামাজও গেছেন আপনার ছেলে ফজরের নামাজও যায় নাই আপনি ফজর ওয়াক্ত তারা ডাক দিয়ে নামাজের মধ্যে নিতে পারেন নাই আপনি মায়ের ফজর ওয়াক্ত উঠিয়া নামাজ খানতে আদায় করছো আপনার ফুরিরে ডাক দিয়ে নামাজের কথা আপনি কো নাই ও কিয়ামতের ময়দানে আপনি বাবা মা যখন জাহান্নাম আপনার আওলাদ হল জাহান্নামে যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ যতক্ষণ পর্যন্ত মা বাবার জাহান্নামের মধ্যে নিছে না অত সময় পর্যন্ত আওলাদ হল দুজখ যাইতা না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের দারোগা মালিকরে কইবারে মালিক ও যে আওলাদরে দুজখ দে নাই ও যে আওলাদরে তোমরা জাহান্নামের মধ্যে দে নাই ওর মা বাবা খারা ওদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগা হাতগুলা পিছনের দিকে নিয়া পাগুলা পিছনের দিকে নিয়া দুইটা পা ওরাতে খানো হ্যান্ডকাফ লাগাইয়া এরারে কুত্তার মতো টানি টানি জাহান্নামে দেও। নাউযুবিল্লাহ। দুই নম্বরে আপনার আমার আওলাদে আল্লাহর আদালত আর একটা আবদার জানাইবা আল্লাহ আমার মা বাবারে আপনার জাহান্নামে দেওয়ার আগে আরেকখান কথা আপনারা কইয়া আমার মা বাবার জাহান্নামের যে দরওয়াজা দিয়ে আপনি ঢুকাইতাই ও দরওয়াজার গেটের মধ্যে আপনি হুতাইয়া রাখো কোয়া আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার মুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার পেটের উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল দুজখ যাইতাম। নাউযুবিল্লাহ। দুই নম্বরের ভাই আওলাদে দোয়া করবা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন বলেন দুই নম্বরে আপনার আওলাদে আল্লাহর আদালতে দুই নম্বরে দোয়া করব গো আল্লাহ আপনি আমাদেরকে যেই পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বালাইবা যেই পরিমাণ দুজখের আগুনের মধ্যে জ্বালাইবা এর থেকে হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে দুজখ জ্বালাইও। নাউযুবিল্লাহ। হোক পাসাই যে জায়গা থেকে বিচার দিল এই জায়গা কোনো গুছে কাম করবো না মাতই না যে জায়গা থেকে বিচার দিল এই জায়গাত কোনো বেঈমান উকিল মরিব থাকবানি এই জায়গাত কোনো টেকার ফাংশন আছে এই জায়গাত সুপারিশের কোনো ফাংশন আছে নাই এলাকি আপনি জাহান্নাম আপনার ফুয়া দিবার আগে আপনার ফুরি আপনার জাহান্নাম দিবার আগে আপনি তারা জাহান্নাম দিবে চাই এটা আপনার দায়িত্ব শুধু দায়িত্ব নয় বরং ফরজে আইন। নবীজি ফরমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজে জাহান্নাম থেকে বাঁচা পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচানি ফরজে আইন। হও সুবহানাল্লাহ। তো আপনি কয়দিন দুজখ থেকে বাঁচিয়েছেন আমাদের টেনশন আমরা তো গুনাহ করি টেনশন নেই যে আমরা আল্লাহ দুজখ দিব টেনশন আর দুজখতে মজা কতখান মজা এটা তো একমাত্র বন্দায় আল্লাহ
তারা দুদক দলের একবার খবর লো না টেলিফোন লাইন নাই নি দেখো না ইয়ারফোনে গুদেন আইফোনে গুদেন না আসসালামু আলাইকুম দাদা অবস্থা কি দেখো কোন দাদা কইতা না অতই না ভাই তে ফুটানি তে অহংকার এখানে তে তকব্বুর এখানে ইয়ার ফেসবুক আইডি দিটা লেখা কেনে এবাউট টুইটা লেখা কেনে আই এম অ্যাটিটিউড বয় শরম করে না জাতির সামনে নিজের এই পরিচয় তুলিয়া ধরতে লজ্জা লাগে না অ্যাটিটিউড অর্থ বিদা তকব্বুর না বলেন অ্যাটিটিউড অর্থ অহংকার না নি ভাই তাহলে যে আপনার এবাউট লেখা দিতে আই এম অ্যাটিটিউড বয় অর্থাৎ জাতির ওখান বুঝাইতে জানি আপনি একজন অহংকার আলার ভুয়া আপনার বাপও অহংকার আপনি অহংকার আলা ওটা বুঝাইতে শরম লাগা দরকার আমরা লজ্জা লাগা দরকার আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত বানাইছি সাধারণ কিছু না আপনার দাম আছে যতজন পাওয়া আছে সবার দাম আছে শুধু দুনিয়াত নয় কিয়ামতের দিনও আপনার দাম আছে সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ लेकिन दाम लइया जाइता ना कम दामी हो जाइता कब्र दामी हो जाइता ना बेईमान हो जाइता इज्जत लइया जाइता ना बेइज्जत हो जाइता इज्जत तो इज्जत वाला काम करा लाग सम्मान वाला कर्म करा लाग बोला नहीं भाई चुरी करले कि जन्नत जावा जाइबो अवैध प्रेम भालोबासा करले कि जन्नत जावा जाइबो निमक हारामी करले कि जन्नत जावा जाइबो মানুষের হক মারিয়া খাইলে কি জান্নাতে যাওয়া যাইব না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মত হল আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দিবা আমার একজন উম্মত হল পাহাড় পরিমাণ সওয়াব থাকবে আমল থাকবে এর পরেও জান্নাতে যাইতে পারতো না সাহাবায়ে কেরাম বলে আলফুল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কোন কারণে আপনার উম্মত করে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিত না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার যত উম্মতে মানুষের হক নষ্ট করছেন যত উম্মতে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবা যত মানুষের সতীত্ব ইজ্জত লইয়া টানাটানি জমিন করছেন দেওয়াই অতজন উম্মতের পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরেও আল্লাহ এদেরকে কিয়ামতের দিন জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ লাগি মানুষের হক তোরাই ও যে আমার ভাই বনিন্তর লোক বৈধ সম্পর্ক করিয়া আম খাইয়া আমার বড়া শুইতে শুইতে বাদে পাগল ফেলারায় আর ফরাইয়া বাদে যে আই হেট ইউ আর আমার তোমাকে পছন্দ হয় নাই আমি আজ থেকে আপনার সাথে রিলেশনশিপ ভঙ্গ করে দিলাম তা আপনি কি মনে করেছেন কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ই বলির সতীত্ব ইজ্জত যতক্ষণ পর্যন্ত ই বলির সতীত্ব ইজ্জত কিয়ামতের দিন ঘুরাইয়া দিছেন না আল্লাহ কি কসম আপনার বাপর ক্ষমতা নেই আপনার জন্য তো এটা সেম টু সেম বলিতে ওলা যদি কোনো বাইয়ান্তর লোক অবৈধ সম্পর্ক করিয়া জামাইর হক নষ্ট করেন হরির হক নষ্ট করেন হৌরর হক নষ্ট করেন বা কোনো বাইরে তার মা বাবার খেদমত থেকে বঞ্চিত করিয়া মা বাবার হক নষ্ট করেন ই বইল কিয়ামতের দিন জান্নাতে যাইতে হতো না ওরা ক্লিয়ার হইছে তখন বুঝক আপনারা কয়জনে কতজন হক খাইছেন ও যে বন্ধু আইন টেলিত্রা খার হইয়া টেলিত্রা খার জমি লিখছে হ্যাঁ এর লাগে যতজন বাইন্তরে আল্লাহ বনিন দিছে তোমার বাপ মারা যাওয়ার পরে যদি তুমি বড় ভাইয়ের উপরে সমস্ত ফ্যামিলির দায়িত্ব আল্লাহ সম্রায় অর্থাৎ তোমার বনিন্তর যতগুলা হক আছে অতগুলা হক তুমি জমিন আদায় করিয়া যাইও রে ভাই বইনেওয়ালা বাইন্তর হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও সাসায়ওয়ালা বনিন্তর বাতিজিন্তর হক বুঝাইয়া জমিন দিও বাতি জানতেওয়ালা সাসার হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও নতুবা যত ফিরাকি করো যত নমাজি বনো আর যত আমল জমিন করো না কেন পনিনার বাইকনান্তর হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন দুজখ দিত না জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ আই বহুত ভাইয়ের আছে বনিন্তর হক বুঝাইনি হ্যাঁ বনিন্তর ফরাই মারিয়া খালি নিজের পেট বড় কথা ভাই মরি গেছে বাতিজিন্তর হক হে আত্মসাৎ ভাই বউরে বাড়িতেই বার করে দিলাইছে কুদাইয়া আর হে ভাই বউ সারা আত্মসাৎ হক মারিয়া এর লাগি মানুষের হক আমরা বুঝতাম ইনশাআল্লাহ
কইন না ইনশাআল্লাহ আপনারা যে হিসাবে মুদ্দা হইয়া বইছেন বুঝা যায় এই এলাকা তার জীবনে বাদ হইছে ফার্স্ট এই মানুষের হক বুঝো কোয়া এই হকে মানুষের জন্য তো সেই তীর্থ নাও দেন আমিও না মাঝে একবার কইছিলাম কোয়া তো ওরে একজনে মাফ তার হক যদি পায় আর তুমি দিতে পারো না তার হক ধরে মাফ চাও আমার একজনে ফোন করে বলে হক ধরে চাওয়া লাগবে ও চাইতে হে মাফ দেনাতে মাফ তোমার লাইন আছে আল্লাহ দিলেই কোনো দিনও না তেল লাগে হে দেনা খুশ হইলা খুশ করতে এত হক ধরা লাগে তুই না হক ধরা লাগে হক দো ইগান কয় তারা মিটার গরম যায় হক মারিয়া খাইতো আবার মিটার গরম করতো চিন্তাটা করো কি পর্যন্ত বাড়বা খাইলো তো খাইলো আর বড়গুলা হল এলা কি ভাই এইতে ওলা কোনো বনিন্তর হক নষ্ট করিও না মানে ই বইন না আরেক বইনে গো আছে না আউট অফ কান্ট্রি লাইন আউট অফ হগুর কথা হইয়া রে ওলা কোনো বেটির জামাই যদি মিজোরাম মেঘালয় চলে যায় বিভিন্ন স্টেটে যাওয়ার বাদে যদি বাড়ি তো তখন যদি বইনে যদি তার জামাইরে লুকাইয়া জামাইর আমানতরে যদি বাড়ির মধ্যে নষ্ট করিলাই জামাইর আমানতরে যদি অন্যর হাতে জমিনের মধ্যে তুলিয়া দিলাই এই বলির জীবনে যত নামাজটা হোক যত রোজাটা হোক যত সাদাকাতটা হোক না কেন রে ভাই কিয়ামতের দিন এই বইনটা আল্লাহ জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ তুমি ইয়াদ রাখিও কিন্তু বিচার আবার বরাবর হয়ে যায় আপনি যদি আপনার গরব বহুত হইয়া যদি আপনি মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অন্যান্য জায়গা দিয়া অন্যান্য বনিন্তর গেছে আপনার বউর আমানত নষ্ট করেন তো আল্লাহ হেমনে উল্টাইয়া না গাড়ি কেনা নিয়া ব্যাগ গিয়ে আনায় আনাই তোমার বউ দিয়া তোমার আমানত অন্যর কাছে নষ্ট করা নাউযুবিল্লাহ হয়ে যায় না বুঝে মাঝে মাঝে জলক বার্তা হয় না দুই হরুন তার মা তিন হরুন তার মা গড়টা কি ফুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে হয় না তাই খোয়া তো ঠিক আছে আপনি করে বেটি দিয়া গেলাডি বাবুর আপনি করে বেটি দিয়া মিজোরাম আপনি করে বেটি দিয়া মণিপুর ইনো গিয়ে যেমতে দেখলা স্ক্রিনও যে সুন্দর সুন্দর ডিসপ্লে হখান দেখিও আপনার জানে কয় খালি ফাগল লইঠায় খালি মোবাইল লইঠায় জানে কয় হিনই আমার গরো বউয়া বউর আমানত নষ্ট করি আপনি হন গিয়ে নষ্ট কতরা বউর আমানত রে ওয়াল্লাহ গাড়ি বেগ গিয়ে না আনি আপনার বউ হয় আপনার বাইর গেছে আপনার আমানত নষ্ট করে আপনার বউয়ে অথবা কোনো বেগানা পুরুষের গেছে ঠিক কিনা ভাই এর লাগে হক ইখান বুঝো কোয়া হক বুঝো লাগি তা করিও না বিয়া করার বাদে বেঠিন তোর আমানত বুঝিও আর বলেন তো হুন্তরা করতে কি নিশ্চয় আদি খান তোমার দান্ডে হইয়া জামাই দেখু জামাই লইছো গুণ দুনিয়া সবচাইতে শ্রেষ্ঠ জামাই মনে হইয়া সবর হইয়া তাহো না বিয়া করবার আগে তুতা দেখে ভাগ্য লইলা বিয়া করার বাদে জালিম হয়ে দিলা এর লাগে বিয়া যখন করিলাইছ ও লাইনে তার শ্রদ্ধা সম্মান করো ও আজ আরো আগে দিলাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যাহাদেরকে জাহান্নামে দেওয়া হইব গুনার কারণে নাফরমানির কারণে যাহাদেরকে কিয়ামতের দিন দুজখের মধ্যে দেওয়া হইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেওয়া হইব ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা রব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতের অস্বীকার করবা আমার আয়াতের হুকুমে জমিনের মধ্যে অস্বীকার করবা আমার আয়াতের বিধানকে জমিনের মধ্যে অস্বীকার করবা এরা এমন একটা জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করবো ও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো যে জাহান্নামের মধ্যে ও পরিমাণ আযাব দেওয়া হইব কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নাম দেওয়া হইব নাফরমান করে এমন এক দুজখের বাসিন্দা বানানি হইব যে দুজখের মধ্যে জ্বলিতে জ্বলিতে রওয়াই চামড়াগুলা গলিয়া গলিয়া যাইব মাংসগুলা গলিয়া যাইব আবার আল্লাহ নয়া চামড়ার মাংসগুলা গোদাইয়া দিবা আবার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা আবার আল্লাহ নয়া চামড়াগুলা গোদাইয়া দিবা এইভাবে জ্বালাইতে জ্বালাইতে বারবার আল্লাহ জ্বালাইব বারবার রক্ত মাংসগুলা শরীরের মধ্যে দৌড়াইয়া দিব আল্লাহর ফরিস্তা দিকে আল্লাহ বারবার আপনি মানব জাতিরে জাহান্নামের মধ্যে জানায়া বারবার খেলা চামড়া মাংসগুলো আপনি পরিবর্তন করায় আল্লাহ লগে লগে জবাব দেন লিয়াযুকুল আযাব ও আমার নাফরমান জমিন সুদ খাইয়া যত মজা পাইলা চুরি করিয়া যতক্ষণ মজা অনুভব করছলাই আমি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে মজা অপকর্ম করিয়া দুনিয়ার নাফরমানি করিয়া যতক্ষণ মজা জমিনের মধ্যে অনুভব করছলাই
ও পরিমাণ অনুভব ওখানোর ভয়ানক পরিস্থিতি কতখান ভয়ঙ্কর কতখান ওখান বুঝাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার এইভাবে তোমার শাস্তি দিয়ার নাউযুবিল্লাহ ও জাহান্নামী হলে জাহান্নাম জ্বলতে জ্বলতে রে ভাই জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবারে মালিক ও জাহান্নাম জ্বলতে জ্বলতে আমাদের বড় তোমার পানির পিপাসা তো আছে যদি সামান্য পানি দিতায় আল্লাহ লগে লগে কইয়া দিও ও জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামের থেকে উত্তপ্ত গরম পানি টপ থেকে উত্তপ্ত গরম পানি সব চাইতে গরম পানি দেখ গরম পানি সিটা যদি না পড়ে যায় লগে লগে চামড়া দলিয়া মাংস দলিয়া হাড্ডি বার হয়ে যাব রে ভাই ও পর্যন্ত গরম পানি আল্লাহ আপনার আমার মধ্যে দিয়া দিবা আপনার আমার মধ্যে দিয়া দিবা ও পরিমাণ গরম পানি জাহান্নামের ফরিস্তা মালিকের জাহান্নামী হলোর মুখের মধ্যে নিক্ষেপ করবা কিতাবের মধ্যে লেখতে রে ভাই জাহান্নামের পানি গরম পানি মুখে দেওয়ার লগে লগে গলার চামড়া গুলা দলিয়া মাংস গুলা দলিয়া রক গুলা দলিয়া পেটের মধ্যে গিয়া ভূমিকম্প আরম্ভ হইব নাউযুবিল্লাহ 2 নম্বরে জাহান্নামের ফরিস্তা কইবা আল্লাহ জাহান্নামের নির্যাতন আমরা সহ্য করতাম পারি না দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য খানির ব্যবস্থা করতেন আল্লাহ লগে লগে কইবারে মালিক জাহান্নামী হলে জাহান্নাম জ্বলতে জ্বলতে পেটের খিদা সহ্য করতে পারতা না তুমি জাহান্নামটা কি কাঁটাযুক্ত একটা ফল আছে দে ফলের নাম দাকুম ও দাকুম নামক ফল আনিয়া তাহাদের মুখের মধ্যে নিক্ষেপ করো যেই মাত্র কাঁটাযুক্ত ফল ওটারে ভাই আপনার আমার মুখের মধ্যে নিক্ষেপ করা হইব সঙ্গে সঙ্গে ফল ফেটেও যাইতো না মুখে দিয়া বার হইতো না রে ভাই গলার মধ্যে আটকিয়া খালি নাকে মুখে ফেনা বার হইব নাউযুবিল্লাহ জাহান্নামী হলে চিৎকার আর চিৎকার করিয়া হইব আল্লাহ আপনারে পানি চাইলাম পানি দিলাই এমন পানি দেওয়ার লগে লগে সমস্ত নারী বুড়ি গুলা দলিয়া পেটের মধ্যে জমাই দিল খানি চাইলাম এমন খানি গুলা আপনি দিলাই যে খানির কারণে মুখে দি পারে না পেটেও যায় না আল্লাহ গলার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে গিয়া দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য সর্বতর ব্যবস্থা করিয়া দিতায় ও জাহান্নামী হলে রে ভাই এমন এমন কথাগুলা কোয়ার লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের ফরিস্তা হলে কইয়া দিয়ার জাহান্নাম তাকি দয়া করিয়া তুমি জাহান্নামের যত মানুষ সকল আছেন এদের পায়খানার রাস্তা ভাই এদের পেশাবের রাস্তা ভাই যেই পরিমাণ রক্ত আর ফুল সকল বাহির হইব ও রক্ত আর ফুল গুলা একটা গ্লাস মধ্যে লইয়া জাহান্নামী হলের মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ তো ভয়ঙ্কর আযাব এত ভয়ঙ্কর শাস্তি এক জাহান্নামীর দেব হইব হুকম নাউযুবিল্লাহ শুধু এখানে শেষ নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে রে ভাই যখন জাহান্নামের তাপ আর উত্তাপ মানুষ সহ্য করতে পারতে না ও জাহান্নামী হলে মিটিং করবা মিটিং করিয়া জাহান্নামের দ্বারকা দিন মালিক ফেরেশতা থাকবা ও মালিক রে কইবা ওয়া দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ও জাহান্নামের দ্বারকা মালিক দয়া করিয়া আল্লাহর আদালতের সামনে একটা বার যাও চাই আর আমরা আল্লাহরে গিয়া যদি হইতাই আমরা জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহ যদি দয়ার মায়া করিয়া একটা বার আমরা জমিন মৃত্যু খান্তা দিলাইতা তাফসীরে জালালাইনের মধ্যে লেখতে রে ভাই 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা قال إنكم ماكثون ও মালিক দারোগা নাফরমান জাহান্নামী হলে ঘোষণা করিয়া দিলাম জাহান্নামী হলে কোনোদিন কোনো মৃত্যু নামক দেওয়া হইতো না মৃত্যু নামক শব্দ ব্যবহার করা হইতো না আর জাহান্নামে কোনো শান্তি দেওয়া হইতো না নাউযুবিল্লাহ তো আযাবার তো কষ্ট দেওয়া হই করে ভাই যদি কোনো মানুষ একটা বার জাহান্নামের আযাব আর শাস্তি ব্যাপারে যদি মানুষ কোনো সময় খেয়াল করতো এই মানুষের গুনাহ করা তো দূরের কথা কোনোদিন ফিটিয়া মানুষের গুনাহ করাইতে পারতো না সুবহানাল্লাহ লেকি জাহান্নাম থেকে বাঁচায় নিজরে বাঁচায় ফ্যামিলিরে বাঁচায় আওলাদ বাঁচায় সমাজ এই জাহান্নাম থেকে আল্লাহ আমরা নাজাত দে কও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা
জাহান্নামুল লাহরি আমি আল্লাহ মানুষের বাতর বানাইলাম যে মানুষে মোমবাতির আগুন সহ্য করতে পারে না কারেন্টের শর্ট সহ্য করতে পারে না রে ভাই ও মানুষের কিয়ামতের ময়দানে ফাতর নামক মখলুকাতর লগে আল্লাহ মানুষে বালা করি রশি দিয়া বান্ধিয়া বালা করি তার দি বান্ধিয়া ফাতর নামক মখলুকর লগে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ জাহান্নামের গেটে দারোগা তাকওয়া এই বড় খালা মানুষ এন চেহারা চাইতে কোনো মায়া দেয়া থাকতো না চোখ গুনাংটার মতো লাল থাকবো রে ভাই আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ এনর দিল বড় কঠিন থাকবো দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো না ও পরিমাণ ভয়ঙ্কর শাস্তিওয়ালা চেহারাওয়ালা ভয়ঙ্কর প্রচন্ড দিলওয়ালা এমন একজন মানুষ ও মানুষের আল্লাহ আমার জিম্মাদার বানাইবা আল্লাহ জাহান্নামী হলোর জিম্মাদার বানাইবা নাউযুবিল্লাহ আরে আর জাহান্নামের ফেরেশতার মায়া কেমনে থাকবে যে মালাকুল মউত আল্লাহ এত সুন্দর করে বানাইলো ও মালাকুল ফেরেশতার দিলেও রাই পরিমাণ মায়া থাকতো না কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল এই নিয়ে থাকলে আমার একজন মালাকুল মউত যার কাছে কোনো মায়া নাই রে ভাই তার কাছে কোনো দয়া নাই আপনি এক বাপর এক ফুয়ার যদি বাপ হয়ে যাও এক ফুয়ারও যদি মা হয়ে যাও আর মালাকুল মউতে তুমি মার চকুর পানি বেচাইতা নাই তুমি বাবার চকুর পানি বেচাইতা নাই একমাত্র সন্তান জন্ম দেওয়ার পরেও ও মালাকুল মউতে অর্ডার পাওয়ার লগে লগে তোমার আমার মুখে দিন আসিয়া তোমার একমাত্র সন্তানকে জমিন থেকে লইয়া যায় ঠিক কিনা এমন একজন মালাকুল মউত রে ভাই সারাটা দিন দেখি বন্ধন লইয়া তো মহব্বত লইয়া স্বামী স্ত্রী বন্ধন খাটাইলাম ভাই বোনের মহব্বত খাটাইলাম বন্ধু বান্ধবর মহব্বত খাটাইলাম রে ভাই হঠাৎ দেখা যায় আমার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্টে জমিন থেকে নাই তোমার বন্ধুরে জমিন থেকে বিদায় দিতে গিয়া খলিল জাফারিয়া শুকুর ফানি আয় চোখ থেকে ফানির বদলা পর্যন্ত রক্ত পর্যন্ত জমিনে পড়ে কিন্তু মালাকুল মউতর মায়া লাগে না ঠিক কিনা ও কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল এত পাষণ্ড দিল দেওয়ায় হযরত মালাকুল মউতে রাই পরিমাণ একজন জাহান্নামী মানুষের লগে কোনো সময় হিসাব করতে নাই তোমার আমার মানুষের জান কবজ করতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ইমানদার মুত্তাকি বেঈমানের একজন মুসলমান নিমক হারামের জান আল্লাহ ওভাবে কবজ করায় এরকম একজন জীবিত মানুষের আঙ্গুলটা গিয়া সিমটা লাগাইয়া নখগুলা টানি টানি বার করতে যেমন কষ্ট হয় মাথার টাকি চুলগুলা টানি টানি ফালাইতে দেই পরিমাণ কষ্ট করে হয় একজন নাফরমান বান্দার জান কবজ করতে গিয়া এর থেকে আরো 1000 গুণ বেশি কষ্ট দেওয়া হয় নাউযুবিল্লাহ আর একজন জান্নাতি মানুষের জান কবজ করতে একটা পিপিলিকা খামর মারলে যেমন বুঝিয়া বোঝা যায় না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ঈমানদার মুত্তাকি মানুষের জান কবজ করতে গিয়া ও পরিমাণ কষ্ট ওই কান বুঝতে পারতো না সুবহানাল্লাহ দেখি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচলাম তো ইনশাআল্লাহ সব জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে রাজি আছে ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম ও আমি মুসাফির মানুষ দোয়া করি লাইতাম ও আমি মসজিদুল লাগি সামান্য সওয়াল করমু আপনারা দিবানি সারা দিবা তো ইনশাআল্লাহ ও সর্বপ্রথম 1000 টাকা খেয়ে পারবা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ জীবনে বালি খোয়া থাকি লইয়া
এখন পর্যন্ত যত গুনাহ জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুরিয়ান আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে ধ্বংস করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতুল বাগ বানাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এই জলসা আয়োজন করতে গিয়া যত ভাইয়ের দেবন ইনতে টাকা পয়সা দিয়া মাত কথা দিয়া সময় দিয়া দে লাইনে সাহায্য করছেন দয়াল প্রত্যেকেরই সাহায্য সহযোগিতা আপনি কবুল ফরমাও কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেকের লাগি জলসার নাজাত রুসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ আপনার বার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনে বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी बेमारे अपनी शिफा करिया देओ अल्लाह देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হলাছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হলাছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতার হালাল উদিদরা ভালো মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন নবীদের কলিমা পড়নে ওয়ালা तमाम জিন্দা মুর্দা উম্মত মাফ ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনোনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মসজিদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া